এই শীতকালে যদি শিম খান তবে ইমিউনিটি গ্রো হবে। সেই ক্ষেত্রে আমি কতগুলো পুকুরে ঠান্ডা জল থেকে উঠে আসা মাছগুলো নিয়ে কেটে টেটে নুন হলুদ মাখিয়ে তাদের গরম করে নিয়েছি সর্ষের তেলের মধ্যে, বেশ কড়া করে গরম করা, কিরম ফ্রাই বুঝতেই পাচ্ছেন। রেডি মাছগুলো তুলে নেব। ব্যাস বন্ধুরা, এরকম কড়া মাছ গরম ভাতের সঙ্গে কিন্তু শীতের দিনে দারুণ লাগে। যাই হোক, মাছ তুলে নিয়েছি, শিম আলু কেটে ধুয়ে মাছ ভাজা নিয়ে রেডি হয়ে গেছি। চলুন কড়ায় তেল দিয়ে একটু জিরেগুলোকে চটপট করছে যখন, তখন কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়েছি। এটা কখনোই লাল লাল ঝোল নয়, ধনে জিরে যোগ করে দিয়েছি, একটুখানি ভেজে নেব। সেই সঙ্গে কিন্তু আদাটা অবশ্যই যোগ করবেন। শীতকালে আদা বেশ ভালোই উপকারী শরীরের পক্ষে। বা প্রয়োজন মতো হলুদ দিয়ে দিন, পারলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আজকে আমি সেসবের বালাই নেই, কেবলমাত্র ঝোল বানিয়েছি। একটুখানি মিলিয়ে মিশিয়ে কষিয়ে নেওয়ার পরে শিম আর আলুটা যোগ করে দিয়েছি। বন্ধুরা, ভাজা ভাজা করে নেব। শিমটা এই সময় দারুণ খেতে লাগে আর ইমিউনিটি গ্রো করে। নাড়াচাড়া হয়ে গেলে মশলার সঙ্গে জলটা ঢেলে দিন। একটু পাতলা পাতলা ঝোলটাই ভালো লাগে। আর হেলদি টেস্টি ঝোলের মধ্যে ইচ্ছা করলে টমেটো দিয়ে দিন অনেকগুলো, আমি অল্প দিয়েছি। লবণ দিয়েছি, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে যোগ করব একদম 10 মিনিটে রান্নার জন্য। ঠান্ডায় বেশিক্ষণ সময় দেওয়ার ইচ্ছা নেই। ফুটে যাওয়ার পরে কড়াইয়ে আবার যোগ করেছি। ইচ্ছা করলে একটু সর্ষের তেল গোটা জিরে দিয়ে আবার সাদলে নিতে পারেন। মরিচটা অবশ্যই দিন, শীতকালে মরিচ কিন্তু দারুণ উপকারী। আর মাছ ভাজাগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ টকবক করে ফুটিয়ে নিন। গরম ভাতে খাওয়ার জন্য রেডি হয়ে গেল আপনার শিমের ঝোল। ইচ্ছা হলে ধনেপাতা দিন, গরম মশলা দিন, তবে এগুলো ছাড়াই যার টেস্ট অসাধারণ। অন্য কিছু আর করতে যাবেন কারণ আজ আসি, বানিয়ে ফেলুন। বাই বাই।